তো কি একটা ঘটনা হইলো, আমার এই ড্রিল মেশিনটা গেল নষ্ট হইয়া। আমার অনেক সাইড পড়ে রয়েছে কাজ করমু, তো আমার অনেক সাইড পড়ে রয়েছে কাজ করমু, তো এরকম টাইমে নষ্ট হয়ে গেল ড্রিল মেশিনটা। আজকে 5 দিন ধরে ড্রিল মেশিনটা নষ্ট হয়ে পড়ে রয়েছে। গোপালদের মধ্যে এরকম কোনো মেকার নাই যে ঠিক করার মতন। তো ওই আমার হাতের সামনে যে ড্রিল মেশিনটা দেখতেছেন, এই যে হাতের সামনে আঙুলের সামনে যে ড্রিল মেশিনটা দেখতেছেন, এই ড্রিল মেশিনটা হচ্ছে ঠিক আমি যে সময় কাজ করতেছিলাম এই ড্রিল মেশিনটা দিয়া, তখন আমি বলতেছি যে এইরকম একটা ড্রিল মেশিন কিনবো, যে 2 দিন পরে ঢাকা যাব। তো 2 দিন পরে ঢাকা যাব, যেদিন ঢাকা যায় আমি এর পরের দিন গেছে এই মেশিনটা নষ্ট হইয়া। তো কেরম রহস্যটা হলো, তো আপনাদেরকে দেখাই যে আমার যে ড্রিল মেশিনটা এটাতে নষ্ট হয়ে গেল। নষ্ট বলতে কি, আপনার কয়েল পরে নেই, এটা সম্ভবত যে পাসপোর্টগুলি আছে গুড়ি মুড়ি গেলি এটা একটু ভেঙে গেছে। তো আমি কিন্তু এই প্রথম রিচার্জ করছি যে ড্রিল মেশিন আমি ভিতরে কীভাবে কি থাকে ঠিক করি আর না করি, আমি দেখবো এটাকে ডিবিতে কী কী আছে এবং ফিটিংসম্যানটা আমি কি ভালোভাবে দিতে পারবো নি। আমার জীবনে যে কোনো কাজ আমি একা কমপ্লিট করতে চেষ্টা করি। তো আমার হাতে যে ড্রিল মেশিনটা দেখতেছেন, তো এটার মূলত বিষয়টা হচ্ছে যে আমি কোনো সময় ড্রিল মেশিন ঠিকও করিনি এবং কোনো সময় করিনি। আর যে কোনো কাজ আমি আমার নিজেরটা ধরে তারপরে মানুষেরটা করি। তো আজ আমার রিচার্জটা ব্যাপার হচ্ছে যে আমার যে ড্রিল মেশিনটা দেখতেছেন, তো এটা হচ্ছে আজকে আমার ফার্স্ট এবং আমারটা নিয়ে ধরা। আমি কোনো সময় এত সাহস করিনি মানে ড্রিল মেশিন খোলার, কারণ ড্রিল মেশিন কিন্তু সাধারণ বিষয় না। এটি মার্কেটে গেলে প্রায় ঠিক করতে হলেও কয়েল টল যদি না যায়, যদি ঠিক করতে হয় 500-600 টাকা 800 টাকা লাগিয়ে জায়গা। তো এখন আমার ড্রিল মেশিনের যে সমস্যাটা আমার মনে হয় যে এই প্রবলেমটায় যে যদি নারায়ণগঞ্জ নিয়ে যাই, আমার গাড়ি ভাড়া আছে, তার সাথে দেখা গেল 500-600 টাকা নিল, অথবা 1000 কাইন টাকা লিয়ে যাবো। 1000 কাইন না নিলেও 500-700 টাকা নিবে, আবার গাড়ি ভাড়া আছে এখান দিয়া। তো আমি চিন্তা করলাম যে আমি নিজে একবার চেষ্টা করব, কারণ চেষ্টা করা খুবই ভালো। চেষ্টা করা এবং সাহস করা, ধরা। আর ঠিক করতে পারবো নাকি পারবো না এটা হচ্ছে পরের বিষয়, আগে খুলে দেখবো কি আসে বিষয়। তো চলুন আজকে যে বিষয়টা নিয়ে আমি বলবো যে দেখুন এখানে যে কত রকমের কত পাঁচ, যে পাঁচগুলো এই দেখেন, আমি আবার ডিজেল তেলের মধ্যে এটি ভিজাই দিছি। তো আমি আবার ডিজেল যে তেলগুলো এটির মধ্যে আবার ভিজাই দিছি আমি, যাতে এটি যাতে সম্পূর্ণ যাতে ভালো থাকে, সম্পূর্ণ যাতে ভালো থাকে। তো দেখুন কি এক ডিভাইস, যে আমার হাতে দেখুন তেলে পুরো বইড়া গেছে। তো যেটা হচ্ছে মেন বিষয়, তো আপনাদেরকে বললামই জীবনে যাই করি সাহস করি। তো আজকে এটা আমি চেষ্টা করি ঠিক করার জন্য। ঠিক হলে আপনাদের বলবো ড্রিল মেশিন নষ্ট হলে তার আমি উপকারে আসতে পারি। তো আমার ভিডিওটা এ পর্যন্ত। এটা আমার 5 দিন ধরে বসা ছিল এই ড্রিল মেশিনটা, কিন্তু আমি কাজের সময়ের কারণে ধরতে পারিনি। আর এটা নষ্টের পর আমি ওই ড্রিল মেশিনটা কিনে আনছি। আর হচ্ছে এইটা কেনার আগে আমি এটা কিনলে তো 2 দিন কিনলে পর 2 দিন আগে এইটা নষ্ট হয়ে গেছে, চিন্তাটা করতে। তো যাক, যে আমি আপনাদেরকে লাইভে এসে দেখাবো আবার এই ড্রিল মেশিনটা কীভাবে ঠিক করলাম, কি হয়েছিল সমস্যাটা। তো যাক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ, আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই, টাটা। আর এটা হচ্ছে আমার কাজের সেন্টার, যে সেন্টার রুম যেটা দেখুন, আপনাদের এটা বলে না দেখি বাই বাই গলিতেছি। তো এটা হচ্ছে আমার কাজের রুম, যে কাজের সেন্টার, যেই আমি পার্সোনালিটি যে কাজগুলো করি। তো আচ্ছা, বাই বাই, টাটা, লাইক কমেন্ট করবে, বাই বাই।